পশ্চিম বর্ধমানের জামুরিয়া এলাকার ইকরা শিল্প তালুকে বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি লোহা কারখানায় রাতের শিফটে কাজ চলার সময় দুর্ঘটনায় জখম হন বেশ কয়েকজন শ্রমিক। শুক্রবার সকালে ওই কারখানা পরিদর্শনে যান আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক অগ্নিমিত্রা পাল। তিনি কারখানা ঘুরে দেখার সময় মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। সেখানে একাধিক বিষয় নিয়ে সরব হন তিনি। ওই বেসরকারি কারখানার পরিচালনা ব্যবস্থা সম্পর্কে এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন তিনি। ঘটনা হয়েছে যেখানে একজন মানুষের মৃত্যু হয়েছে, তার পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতালে এবং 5-6 জন গুরুতর আহত। কিছু জনকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের হাসপাতালে, কিছু জন আছে রানীগঞ্জের হাসপাতালে। এখন বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হলো কি করে, একটা কারখানাতে অ্যাক্সিডেন্ট হবে কেন, কেন সেখানে সেই সেফটি মেজার্স নেওয়া হয়নি। এবং খুব অবাক ব্যাপার যে আজকে এই কারখানা, এটা বোধহয় থার্ড টাইম, এখানকার লোকাল যারা নেতৃত্ব রয়েছেন আমাদের বা যারা লোকাল স্থানীয় মানুষ, তারা বলছে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এটা বোধহয় তৃতীয়বার হচ্ছে বা চতুর্থবার। তাহলে বারবার এই কারখানাতে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু তারপরেও তাদের কোনো মানে সেফটি মেজার্স দেওয়া, সেফটি মেজার্স এনশিওর করা। আজকে যারা শ্রমিক যারা আগুনের সাথে এই মেটাল ফেটেলের সাথে লিকুইড মেটালের সাথে কাজ করছে তাদেরকে মাথার হেলমেট দেওয়া বা যে গিয়ার হওয়া দরকার জামা কাপড় সেই সব নাকি দেওয়া হয় না। এবং আমি আজকে এখানে এসেছি, আমি জানতে চাই এদের পলিউশন সার্টিফিকেট কি আছে না আছে। 2020-তে বোধহয় একবার পলিউশন ডিপার্টমেন্ট থেকে এদের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। তারা সেই সময় বলেছিল যে তারা মেজার্স নেবে, কিন্তু কোনো মেজার্স নেওয়া হয়নি। এটা আমি সোর্সেস থেকে জানতে পারছি। আমি দেখতে চেয়েছি এখানকার অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যারা কালকে আহত হয়েছে বা নিহত হয়েছেন তারা কালকে তাদের রেজিস্টারে নাম আছে কিনা। এখন প্রায় 8 ঘন্টা হতে চললো কিন্তু এখনো রেজিস্টার এসে পৌঁছয়নি। এর পাশাপাশি ওই কারখানার পরিচালকদের নিয়ম ভাঙার বিষয়ে আরও কিছু প্রশ্ন তোলেন আসানসোলের বিজেপি বিধায়ক। হয়নি। এবং আরেকটা খুব মজার ব্যাপার যে এই ফ্যাক্টরির এগেনস্টে ডিএফও ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে ডিএফও সে এফআইআর করেছে জামুরিয়া থানাতে। এই গাগান রিয়েল কি ইনফোটেক নাকি ফেরোটেক, সে ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তরের বেশ কয়েক বিঘে জমি তারা তাদের মধ্যে নিয়ে নিয়েছে, তাদের কোম্পানির প্রেমাইসিসের মধ্যে নিয়ে নিয়েছে। এটা নিয়ে জামুরিয়া থানাকে এফআইআর করা সত্ত্বেও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। বুঝতেই পাচ্ছেন, আমি যখন ঢুকলাম আপনারা আমার সাথে ছিলেন, হঠাৎ করে একটি ব্যক্তি এসে বলল, এই লাইনে চলো, লাইনে চলো, লাইনে রাখো, এই যারা লাইন। আমি অবাক হয়ে গেলাম, আপনাদের উপর, আপনারা গণতন্ত্রের সংবিধানের 4র্থ স্তম্ভ, আপনাদের এরকম হুমকি দিয়ে কে কথা বলে? তারপরে জানতে পারলাম উনি হচ্ছেন এখানকার যে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, তার পুত্র। এই দুর্ঘটনা সম্পর্কে ওই কারখানার ম্যানেজার কি বলছেন আসুন শোনা যাক। দাসুদ্ধ হয়ে গেছে, মেজারমেন্ট সবই আছে, সেফটি রিজন সবই আছে, কিন্তু এটা মোল্টেড মেটেরিয়ালে কি করে হয়ে গেল, রাত্রিবেলা কেস হয়েছে, তদন্ত করতে হবে, কি আছে ইনকোয়ারি করতে হবে, কেন এই ঘটনাটা, যিনি মারা গেছেন ওই কেসের সঙ্গে অ্যাক্সিডেন্টের সঙ্গে কোনো ওদের সঙ্গে যোগাযোগ নেই, ওই সঙ্গে ওই কেসের সঙ্গে যিনি মারা গেছেন এবং যারা না, ওটা তো খাতায় দেখতে হবে। এখনো কাল রাত্রি থেকে আপনারা পাননি ছিল তো এখন তো সেইগুলোকে আগে ট্রিটমেন্ট করাবো, লোকে মানুষকে বাঁচাবার চেষ্টা করবো না, আগে সেগুলো দেখা যাবে। কারখানায় কোনো বিস্ফোরণ হয়নি? কারখানায় যেটা হয়েছে, দুটো কেস একসঙ্গে হয়েছে। একটা হয়েছে আমাদের স্পঞ্জ আয়রন ডিভিশনে, একটি ভদ্রলোক ডিউটিতে ছিলেন, উনি শরীর অসুস্থ হন, ওনাকে বাহাদুরপুর প্রাথমিক চিকিৎসাতে নেওয়া যাওয়া হয়, ওখান থেকে রেফার করা হয় এলএম হসপিটাল, ওখানে নেওয়া যাওয়া হয়, ওখানে ওনাকে মৃত্যু ঘোষিত করা হয়। এই অ্যাক্সিডেন্টের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। তারপরে এই অ্যাক্সিডেন্ট নাই, উনি যিনি মারা গেছেন এখন পর্যন্ত যা মারা যাওয়ার খবর আছে, উনি কোনো এই অ্যাক্সিডেন্টের কোনো সে আছে, তারা এখন ট্রিটমেন্ট।
সেটা আলাদা, কি আর আহত হয়েছে সেটা আলাদা। কিন্তু শ্রমিকরা বলছে নিরাপত্তার অভাবের কারণে বারবার দুর্ঘটনা ঘটে। না, এটা বলতে পারেন। দেখুন, যারা যে কেউ অভিযোগ কিন্তু কোনো কারখানায় দুর্ঘটনা ঢুকে গেলে সব দোষ তো ম্যানেজমেন্টারই আছে, সেটা ঠিক আছে। অন্যদিকে ওই কারখানায় এর পরেই যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, এখন অভিযোগ আর পাল্টা অভিযোগের সময় নয়, আগে জখম শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের পরিবারগুলির পাশে দাঁড়াতে হবে। কোনো ব্যাপার নয়, এখন তো সবাই পেশেন্টটিকে হসপিটালাইজ করতে হবে, হ্যাঁ, পেশেন্টটিকে বাঁচাতে হবে, এটাই মূল লক্ষ্য। এবং যে কেউ আসতে পারেন। আর জামুরিয়ার এমএলএ যিনি, তিনি একটু বাইরে আছেন, আর তার ছেলে তো আমার সঙ্গেই আছে, কোথায় কাউকে তো আটকায় নি সে। উনি আরেকটা অভিযোগ আনছেন যে ওনারা সেটিং করতে এসছেন, তৃণমূলের লোক সেটিং করতে এসছেন, বাড়ির লোককে 2 লক্ষ টাকা এবং নিজেরা বাকি টাকাটা নেবেন, কি বলবেন? দেখুন, কেউ খোলা জলে মাছ ধরতে এসছে, আর আমাদের লক্ষ্য যারা শ্রমিক তারা আমাদের ট্রেড ইউনিয়ন করে, হ্যাঁ, আমাদের জেলা সভাপতিও ঢুকছেন, তাদের সুস্থ চিকিৎসা, তাদের ক্ষতিপূরণ, এগুলো সব আমাদের দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে দাদা, এই কারখানা শ্রমিকদের দাবি বারবার নাকি এই কারখানায় দুর্ঘটনা ঘটে নাকি নিরাপত্তার অভাবে, কারণ তাদের মাথায় টুপি বা জুতো সেইভাবে দেওয়া হয় না, কি বলবেন? ঠিক বলেছেন, তো ঠিক বলেছেন, 100বার কথা ঠিক বলেছেন। আমাদের দেখতে হবে যে নিরাপত্তার যদি কোনো ঘাটতি আছে সেটা ম্যানেজমেন্টকে বলতে হবে, সেটা করতে হবে। দাদা, কি শুনলেন? কতজন ইনজয়ার্ড আছে, কি শুনলেন, কি ঘটনা শুনে শুনলাম তো যে 6জনের মধ্যে একজন গতকাল অন্য ইউনিটে শ্বাসকষ্টতে মারা গেছে, মদন কেস, আর বাকি 5জন, যেটা আমাদের ফার্নেস ব্লাস্ট করেছে সেটাতে 3জন করে, 1জন মিশনে, আর বিবেকানন্দের 2জন, আর রয়্যাল ক্যান নয়, বিএন আগারওয়ালের 2জন ভর্তি আছে। জামুরিয়া থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।